মাঝে মাঝে একা চলতে খুব ভয় হয়। কেন জানেন? যে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, যদি সম্ভব হয় দেখাই আমি। দেখেন, আমার পিছনে পিছনে টিনের ঘর দেখতে পাচ্ছেন। শুধু একটা না, এখানে পুরা রেল লাইন জুড়ে আগে একটা টিনের ঘর ছিল। এখন প্রায় পুরা এদিক থেকে যদি যতদূর যাই, শুধু দুপাশে শতাধিক হবে ট্রেনের ঘর। অর্থাৎ ম্যাক্সিমাম এগুলোতে রাতের বেলা ওরা ক্রাম খেলে, যেটা ক্রাম বলি আমরা, ক্রাম বোর্ড খেলে। কিন্তু একটা সময় যে ক্রাম খেলায় আর যেই অফিসগুলো দেখতে পাচ্ছেন, এটা রাজনৈতিক দলের বলি, উদ্দেশ্য করে না বলি। এখানে যে বস্তির ছেলে পেলে, কিছু সন্ত্রাসী টাইপের ছেলে পেলে, এখানে আগে যেটা নিষিদ্ধ দল হয়ে গেছে, ওদের সংগঠন ছিল, মারামারি করতো। নিজের চোখে দেখতাম আসতে শুধু মারামারি। ওদের জীবন লাইফটা ছিল শুধু মারামারি। এখন তারা এইসব ঘর উঠিয়ে তারাই এখন বর্তমানে আরেকটি রাজনৈতিক দলের আশ্রয় নিয়ে আছে। অর্থাৎ তারা এটাকে আরো শক্তিশালী করতে পেরেছে, এই মারামারিটাকে। অর্থাৎ মানুষ 5ই আগস্টের পর মানুষ ভেবেছিল আসলে নিরাপত্তা পাবে, নিরাপদ হবে, কিন্তু আসলে এটা ভুল। এই বাংলাদেশের এই সমাজে ভুল। আরেকটু বলি, যারা এইসব এই যে এগুলো নিয়ে আছে, তারা বেশিরভাগই নিরক্ষর বা শিক্ষিত হলেও শিক্ষার জ্ঞান অতটা নেই। আর যাদের আছে তারা জানেন তো, তারা আবার খুব একটু বুদ্ধি করে জামাতের সাথে যোগ দেয়। জামাত হয়তো বা কোনো কারণ তাদেরকে নিচ্ছে, বা পরে বাদ দিবে, বা ভোটার জন্য নিচ্ছে, বা আমি জানি না ঠিক। আর তারা না নিলেও এটা আরেকটা দলের সাথে যোগ দিত তারা। অর্থাৎ আলটিমেটলি যে আমি কথাগুলো বলতে চাচ্ছিলাম, সে হলো যে এদেশের মারামারি, এদের সন্ত্রাস, লুটপাট, এগুলো তো বড় জিনিস। যে রেল লাইনে যে মারামারিগুলো হইতো, তাদের নামে কোনো মামলা নাই, তারা পুলিশের হয়রানি নেই, তারা নির্বিঘ্নে বসবাস করতে পারে। সো এই যে তাদের কার্যক্রম, চুরি ছিনতাই, ছোটোখাটো যে কাজগুলো হয়ে থাকে, তাদের দ্বারাই হয়ে থাকে। কিন্তু এইসব আসলে এদেশে কী করে নিষিদ্ধ করবে, বা এই জাতিকে কীভাবে এর থেকে মুক্ত করা যায়, আমার মনে হয় বিগত 1971 সালের পর থেকে যারাই ক্ষমতা এসেছে, তাদের পরিবর্তন হওয়া প্রয়োজন। আর না হয় হয়তো বা কোনো কালে এই দেশ আর ঠিক হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।